কমলাপুর নামে একটি গ্রাম ছিল। তো গ্রামে একটি ছেলে থাকতো। ছেলেটির নাম ছিল আশিক। সে সকালের চা খেতে খেতে সে ভাবলো যে কোথাও থেকে ঘুরে আসা যায়। সে ঘুরতে যাওয়ার জন্য তার বন্ধুর বাড়িতে যায়। তো তার বন্ধুর বাড়িতে যাওয়ার পর অবশেষে আশিক তার বন্ধুর বাড়িতে পৌঁছে যায়। সে দেখে তার বন্ধু চা খাচ্ছে। আশিক তার বন্ধুকে বলে, চল না বন্ধু, আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি, অনেক ভালো লাগবে। তারপর তার বন্ধু বলে যে, তোর মামার বাড়ি তো 1 গ্রাম পর, তাই না? শুনছি ওই গ্রামে নাকি ভূতের উপদ্রব আছে। আরে বেটা, তুই এ যুগের পোলাপান, হয় তুই ভূত পেতে বিশ্বাস করিস? চল বেটা, কিছু হবে না, চল। তারপর তারা তাদের মামার গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। তাদের মামার গ্রামের নাম হলো শীতলপুর। এর আগে তারা তাদের ওই মামার গ্রামে কোনোদিন যায়নি, এই জন্য তারা দুইজন ভয়ে ভয়ে আছে। তারা দুইজন গ্রামের সৌন্দর্য উপভোগ করতেছে আর যাচ্ছে। তারা দুইজন বন্ধু, তারা একই গ্রামেই থাকে। তাদের গ্রামের নাম ছিল কমলাপুর। তো কমলাপুর থেকে 1 গ্রাম পরে তার মামার বাড়ি। তো তার মামার গ্রামের নাম ছিল নিশিপুর। তারা দুইজন হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসে। তাদের একটু ভয় ভয় লাগে, তো দিনের বেলা আর কিসের ভয়। তারপর তারা দুইজন অনেক জোরে জোরে হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই এক চেনা লোকের সঙ্গে তাদের দুইজনার দেখা হয়। তো দেখা হওয়ার পর, আরে 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 আশিক, কই যাচ্ছ? এই পথে তো কেউ আসে না। আরে আঙ্কেল, বলেন না, ঘুরতে যাচ্ছি মামার বাড়িতে, এই গ্রামের পরের গ্রামে। যাচ্ছ যাও, এই গ্রাম পরের যে গ্রাম আছে এই গ্রামটি কিন্তু অনেক ভয়ঙ্কর, একটু দেখে শুনে যাও, গ্রামটি একদম পরিত্যক্ত আর ভয়ঙ্কর। তারপর তারা লোকটির কথায় কান না দিয়ে তারা আপন মনে তার মামার গ্রামে যাওয়ার জন্য আবার হাঁটা ধরে। তারপর তারা দুইজনে যেতে যেতে তারা বুঝতেই পারে না যে সন্ধ্যা নেমে রাত হয়ে আসছে। তারপর তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা বুঝতেই পারে না যে আকাশটা অনেক খারাপ হয়ে আসছে আর বৃষ্টি পড়ছে। তারপর হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারে যে তাদের গা ভিজে যাচ্ছে। তারপর তারা দুইজনে জোরে অনেক দৌড় দেয়। তো দৌড়তে দৌড়তে এক সময় একটা বাংলো দেখতে পায়। তো তারা ওই বাংলোতে গিয়ে ওঠে। তো ওঠার পরে তারা বাংলোর ভিতরের সাইজ দেখে তারা হতবাক হয়ে যায়। বাহির থেকে বাংলোটাকে অনেক সুন্দর দেখায়, বাট ভিতরের অংশটা অনেক খারাপ ছিল, যা দেখে তারা অনেক ভয় পায়। তো এরই মধ্যে তারা বাংলোটাকে ভালোভাবে তারা দেখতে থাকে। দেখতে দেখতে তার পিছ দিকে কে যেন একটা জোরে জোরে আওয়াজ করে আর তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ করে তারা এক ছায়া দেখতে পায়। তো ছায়াটি দেখে অনেক তারা ভয় পেয়ে যায়। তারা ওখান থেকে চড়ে দৌড় দেয়। তো তারা দৌড়াতে দৌড়াতে এক বিভৎস এক নারী মূর্তি, তাদের কাছে ভয়ঙ্কর একটি মুখ দেখা যায়। তারা দৌড়াতে দৌড়াতে তারা পিছ দিকে তাকিয়ে দেখে যে ওই বাংলোটাতে ঘপ করে আগুন ধরে ওঠে। তো সেটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা আরও জোরে দৌড়ায়। তো দৌড়াতে দৌড়াতে এক সময় গিয়ে দেখা যায় যে তারা একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখে যে বৃষ্টি আসছে। তো ওখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আর তার কোনো কিছু মনে নেই। বাড়িতে আসার সময় তার বন্ধু তাকে তার মামার বাসায় নিয়ে আসে।
ভাগ্নে, ভাগ্নে, ওঠ ভাগ্নে, ওঠ ওঠ, সকাল হয়ে গেল, ওঠ। ভাগ্নে, তুই আসবি, আমাকে বলবি না? আমি এগিয়ে নিয়ে আসতাম। তার মামা তাকে ওই গ্রামের সবকিছু কথা খুলে বলে। আজ থেকে 200 বছরের আগের কথা। গ্রামটি ছিল নিশিপুর। ওই গ্রামের বাংলোতে একটি পরিবার থাকতো। ওই পরিবারের একটি ছোট ছেলে থাকতো। ছেলেটি অনেক রাগী টাইপের এবং বেয়াদব টাইপের ছিল। ছেলেটি অনেক গ্রামের মানুষদেরকে জ্বালাতো এবং একদিন গ্রামের মানুষগুলো তার উপর রাগ করে তার বাংলোতে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকে বাংলোটি রাত 3টার দিক থেকে জেগে ওঠে আর অনেক চিৎকারের আওয়াজ শোনা যায় ওই বাংলো থেকে। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।